বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শান্তিরক্ষা মিশনে দক্ষতা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কাতার সরাসরি বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী প্রথম ব্যাচের 725 জন সেনা সদস্য জুন মাসে কাতারে যাবেন এবং নির্ধারিত বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করবেন। প্রতিটি সদস্যকে প্রতি মাসে 3 লক্ষ টাকা বা তার সমপরিমাণ বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা, সামরিক ঘাঁটি, বিমানবন্দর, প্রশাসনিক ভবন ও কূটনৈতিক এলাকা পাহারার দায়িত্বে থাকবেন। এটি সামরিক সহযোগিতার উচ্চ স্তরের একটি উদাহরণ। সাধারণত এই ধরনের দায়িত্ব শুধুমাত্র ঘনিষ্ঠ ও আস্থাভাজন মিত্রদের দেওয়া হয়ে থাকে। এই দায়িত্ব পাওয়ার পেছনে বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘ সময়ের সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 6500 জন বাংলাদেশি শান্তিরক্ষী কাজ করছেন এবং বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমকে জাতিসংঘ কর্তৃপক্ষ অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ ও কাতারের মধ্যকার এই সামরিক সহযোগিতা আরও বড় একটি কৌশলগত সম্পর্কের অংশ। কাতারের বিদেশি বিনিয়োগের পরিমাণ বর্তমানে 500 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই চুক্তি শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, কৌশলগত অবস্থানের দিক থেকেও তাৎপর্যপূর্ণ।